দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার মিরাজ উদ্দিন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরাজ, ওসমান হাদিকে বহন করে অ্যাম্বুলেন্স এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছে কিনা সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। জেরিন, আপনার মাধ্যমে দর্শকদের যদি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল থেকে যে ওসমান হাদির যে অ্যাম্বুলেন্সটি সেটি এখনও এভার কেয়ার হাসপাতালে কিন্তু এসে পৌঁছায়নি, তবে কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবে বলে আমরা যেমনটি তাদের সেখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। তবে যেটি আমরা সে দুপুর থেকে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য এসেছে যে তার যে ব্রেন ডেড কিন্তু হয়েছে, এমনটি কিন্তু তার কর্তব্যরত যে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন। তবে একটি কথা আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি এবং ঢাকা ৮ আসনে তিনি কিন্তু নির্বাচনী করছেন, তো ইতিমধ্যেই কিন্তু তিনি চলে এসেছেন। যদি একটু আপনাকে বলে রাখি যে এভার কেয়ার হাসপাতালে কিন্তু সে কিছুক্ষণ আগেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল এই এভার কেয়ার হাসপাতালে। ইতিমধ্যে তার যে অ্যাম্বুলেন্স সেটি কিন্তু এসে কিন্তু এই মুহূর্তে কিন্তু পৌঁছেছে এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে। যেমনটি দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সের যে সাউন্ড সেটি কিন্তু শোনা যাচ্ছে এবং বলা যাচ্ছে যে আজকের যে এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, সেই ঘটনায় ঘিরে কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। বিশেষ করে বাংলাদেশের জামাত ইসলামী এবং বিএনপির পক্ষ থেকেও এবং ছাত্র সংগঠন যেগুলো রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং দোয়া মোনাজাত কিন্তু তারা করছেন। তবে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওসমান হাদির যে অ্যাম্বুলেন্স সেটি কিন্তু এভার কেয়ার হাসপাতাল কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হয়েছিল এবং তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু এই এভার কেয়ার হাসপাতাল কিন্তু নিয়ে আসা হয়েছে। তবে কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তার যে অবস্থা সেটি কিন্তু অনেকটাই কিন্তু ক্রিটিক্যাল এবং যার কারণে কিন্তু এই এভার কেয়ার হাসপাতাল কিন্তু ইতিমধ্যে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল, যেটি আপনি দেখতে পাচ্ছেন। তবে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই ওসমান হাদিকে দেখার জন্য কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এই এভার কেয়ার হাসপাতালে যখন শুনতে পেরেছে যে এভার কেয়ার হাসপাতালে ঢাকা মেডিকেল থেকে নিয়ে আসা হচ্ছে, তখনই কিন্তু সাধারণ উৎসুক জনতা যারা রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে কিন্তু এসে তারা কিন্তু দাঁড়িয়ে আছে, অর্থাৎ হাদির যে অ্যাম্বুলেন্স সেটা কিন্তু একটিবার কিন্তু দেখার জন্য। তবে একটু বলে রাখি যে আজ জুমার পরেই কিন্তু রাজধানীর যে কালভার্ট রোড অর্থাৎ বিজয়নগর যে পানি ট্যাঙ্কি যেটি রয়েছে সেই জায়গাতে কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা শেষে যখন তিনি বাসায় ফিরছেন তখনই কিন্তু একটি মোটরসাইকেলে করে দুজন লোক এসে কিন্তু তাকে গুলি করে এবং তাৎক্ষণিক তিনি রক্তাক্ত হয়ে কিন্তু মাটিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হলে কিন্তু কর্তব্যরত ডাক্তার যারা রয়েছেন তারা বলছিলেন যে বি নেগেটিভ রক্তের প্রয়োজন। তাৎক্ষণিক কিন্তু অনেকেই কিন্তু রক্ত দিয়েছেন এবং পরবর্তী তাকে কিন্তু লাইফ সাপোর্টে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল এবং এরপরে সন্ধ্যার পর অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু তাকে এই এভার কেয়ার হাসপাতাল কিন্তু সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু এই জায়গায় কিন্তু নিয়ে আসা হয়েছে। জেরিন, এ ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ মিরাজ আপনাকে। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী, জানছিলাম সেখানকার সর্বশেষ অবস্থা।